আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের আজের আপ আপনার জন্য খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমার ছোট্ট রান্নাঘরে আজাইরা কাজকাম শুরু হয়ে গিয়েছে। আজকে আমার ছোট্ট রান্নাঘরে মেজবানি আয়োজন করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি মুরগির মাংস আর খাসির মাংস আর হচ্ছে ডিম আর ভাত রান্না করব। ভাবছিলাম পোলাও রান্না করব, কিন্তু পোলাওয়ের পাতিল আসলে নেই, একটা ভালো পোলাওয়ের পাতিল নিতে হবে। তো এই জন্য ভাত রান্না করলাম, পোলাওর আয়োজন অন্য একদিন করব। তো আমি প্রথমে এখানে ভাত বসিয়ে দিলাম। ভাতগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে বলক আসছে ভাতের মধ্যে, মানে আমার কাছে এগুলো দেখতে এত কিউট লাগে কি বলবো। আর আপনার কাছে কেমন লাগে আমি আসলে বলতে পারছি না, যদিও আপনাদের কাছ থেকে খুবই ভালো রেসপন্স পেয়েছি, এই জন্যই তো আমি আবার আপনার জন্য এসব ভিডিও মেক করতেছি। তো আমার ভাত রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মারটা গেলে নিচ্ছি। আর প্লিজ আপনারা সবাই আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, কারণ হচ্ছে আমার খুব ঠান্ডা লেগে আছে, আমি বারবার নাক টানতেছি আর আমার ভয়েসটা খুবই ফাটা ফাটা লাগতেছে। তারপর আমি এখানে বসিয়ে দিচ্ছি এখন মুরগির মাংসটা। তো এখন প্রথমে আমি তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে সব রকম মানে মশলা একসাথে করে দিয়ে দিচ্ছি আর কি। যেহেতু এই ছোট প্লেট থেকে নিতে পারছি না ঠিক মতো, তো সবগুলো একসাথে দিয়ে দিলাম, যেহেতু একসাথেই রান্না হবে। তো এখন মশলাগুলোকে কিছুক্ষণ ভুনে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ ভুনে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন এই ছোট ছোট রান্নাগুলো আপনারা আসলে খান কি না। আসলে অবশ্যই খাই, খাবো না কেন, কারণ যেভাবে আমরা বড় পাতিলে রান্না করি ঠিক সেইভাবে আমরা এখানে রান্না করি। আমি হয়তো পুরো রান্নাটার ভিডিও নেই না, আপনারা হয়তো মনে করতে পারেন রান্না ঠিক মতো সিদ্ধ হয় না। সত্যি বলতে আমি রান্না একদম ঠিকঠাকভাবে সিদ্ধ করি, পানি দিয়ে, এই তো দেখতেই পাচ্ছেন পানি দিয়েছি রান্নার মধ্যে। তো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে মুরগির সাইজ অনেক ছোট, এগুলা আমাদের নিজেদের ফার্মের মুরগি। তো মুরগির একটু ঠান্ডা লেগে গিয়েছে, আম্মুকে বললাম আম্মু এগুলা জবাই দিয়ে দাও, কারণ হচ্ছে এই ঠান্ডা এগুলা বাঁচবে না। তো যেহেতু মুরগি ছোট, তারপরেও ফেলে তো আর দেওয়া যায় না, তাই না? আর আমরা তো বড় লোকও না যে আপনারা বলবেন এত ছোট মুরগি খাই কিভাবে। ভাই আমরা সবকিছুই খাই, কোনো কিছু ফালাই না। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এগুলাকে রান্না করে ফেলেছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। মনে হচ্ছে আরো একটু চুলার উপর রাখতে হবে, তো আমি আর একটু রাখলাম আর কি। তো এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন পুরোপুরি ভুনা করা হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমার ছোট বোন এগুলা বানিয়েছে, মানে পাতিল রাখার জন্য। ওর মাথায় এটা কিভাবে যেন আসছে, পাতিলগুলো যখন আমরা নিচে নামিয়ে রাখবো ঘরের মধ্যে তাহলে তো কালি লেগে যাবে, এই জন্য ও এগুলা বানাইছে। যাক, মাথায় ভালো বুদ্ধি আছে। তো এখন আমি খাসির মাংসটা বসিয়ে দিয়েছি সব রকম মশলাপাতি দিয়ে। এখানে যা যা আছে, এই তো হলুদ, মরিচ, তারপরে লবণ, জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া, আর সাথে কিন্তু গরম মশলাও এগুলোর সাথে ভাঙানো আছে, এই জন্য আমি এক্সট্রা করে দেই নাই। আপনারা হয়তো জিজ্ঞেস করবেন গরম মশলা দেয় না কেন, ওই মশলার সাথেই ভাঙানো আছে, জন্য আর এক্সট্রা করে দেই নাই। যদিও আমার আম্মু তারপরে এক্সট্রা দেয়, আর এখানে যেহেতু এত ছোট পাতিলে রান্না করতেছি এত কিছু দেওয়া যাবে না। তো এখন আমি খাসির মাংসটা রান্না করে নিচ্ছি। তো ভিডিওর পাখি অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন। যদিও আপনারা প্রতিটা ভিডিওতে জানান, আপনারা সবগুলা কমেন্ট পড়ি এবং সবগুলা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার খাসির মাংস প্রায় রান্না শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে রেখেছি। এখন আমি এখানে বসিয়ে দিব ডিম সিদ্ধ। তো আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি, এখন আমি ডিম সিদ্ধ করে নিব। বাইরে আজকে আমার মানে পাতিল মাজতে মাজতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতগুলা পাতিল ময়লা হয়েছে, কালি হয়েছে। এগুলাকে মানে এগুলো ধুইতে খুবই ঝামেলা, এত তো ছোট, তারপর এগুলোর মধ্যে বেশি চাপ প্রয়োগ করা যায় না, কারণ এগুলো একদম মেচা হয়ে যাবে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমে কি সুন্দর বলক এসেছে, মানে আমার কাছে এত কিউট লাগে এগুলো দেখতে। ছোট ছোট ডিম, ছোট পাতিল, তারপর কি সুন্দর, মানে এগুলো আমার কাছে কি যেন একটা কিউটনেস অ্যাটাক আসতেছে আমার মধ্যে, মনে হচ্ছে মানে সবগুলো একদম ভেঙে ফেলে এরকম মনে হইতেছে আমার কাছে। তো এখন আমি ডিমগুলোকে ছিলে এনেছি, তারপরে এখন এগুলোকে ভাজি করে নিচ্ছি আর কি। এই তো এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। হলুদ দেই নাই, হলুদ দিলে কেমন জানি আমার কাছে ভালো লাগে না। তো এগুলার কালারটা এমনিতেই সুন্দর আসে ভাজলে। তো এখন আমি সবগুলো খাবার সার্ভ করে নিব। তো প্রথমে ডিম নিয়েছি, আর এই মাটির বাটিগুলো আমি আমাদের রামগঞ্জ থেকে কিনে এনেছি।
আরও মাটির জিনিস আছে, সেগুলো পরে আবার শো করব। তো এখানে আমি খাসির মাংস ঢেলে নিয়েছি, তারপরে মুরগির মাংস ঢেলে নিয়েছি, সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আর কি। আমার কিন্তু খাবার সার্ভ করতে খুবই ভালো লাগে। তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। উফ, কি সুন্দর গরম ধোয়া ওঠা ভাত, এখন মানে দেখেই খেতে ইচ্ছে করছে। তারপরে এখন সবগুলো আইটেম একটু একটু করে এই বাটিতে দিয়ে দিচ্ছি। ডিম, তারপর খাসির মাংস, আর এক পিস মুরগির লেগ পিস নিয়ে নিচ্ছি। প্লিজ কেউ কিছু বলবেন না, আপনারা এই মুরগির লেগ পিস কীভাবে খাবেন এগুলো বলবেন না প্লিজ। খাওয়া যায়, অবশ্যই খাওয়া যায়, সব কিছুই খাওয়া যায়। পাখির মাংস খান না, এটা অবশ্যই খাওয়া যাবে। তো আমার বোন এখন ট্রাই করে দেখতেছে, ও একটু বেশি জ্বালাইতেছে আমাকে, আপু আমি আগে খাবো, আমি আগে খাবো। তো ওকেই আগে দিয়ে দিলাম। তো ও খেয়ে এখন রিভিউ দিবে আর কি।